হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কি হতে চলেছে না হতে চলেছে জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম এরপরে কী করছি না করছি সবটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাতে আমি সব কিছুই শেয়ার করব। তো আগের গোলাবারও সব দেওয়া কমপ্লিট, ওখানটায় কিছুক্ষণ ছিলাম। তারপর আমি আমার সব দিদিরা চলে আসি বাড়ি রেডি হব বলে, কারণ বিকেলে 1-1.5 কিলোমিটার দূরে যাব জল সইতে সবাই মিলে নেচে নেচে। তার জন্য বাড়ি চলে এসেছিলাম রেডি হতে। তো বিকালে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি সবাই জল সইতে। অনেকেই যাচ্ছিলাম, সবাই নেচে নেচে যাচ্ছিলো, আমি যাচ্ছিলাম ভিডিও করতে করতে। সবাই কীরকম নাচছে তোমরা একটু দেখে নাও। এরকম নাচ হয়তো আগে কোনো দিন দেখোনি। তো নাচটা দেখো আর কমেন্টে জানাবে নাচটা কেমন লাগছে তোমাদেরকে। অনেকক্ষণ নাচানাচির পর তারপর অনেকটা পথ চলে এসেছি। তারপর আমার দিদি আরও বলছে তোকে আর ভিডিও করতে হবে না, নাচ। তো আমি বললাম আমি ফার্স্টে একটু ভিডিও করে নিই তারপর নাচবো। নাচটা ঠিক জমে উঠছে না। আমার একজন পিসিমণি আছে, ও এলে একদম নেচে ফাটিয়ে দেয়। ও যতক্ষণ না আসছে নাচটা ঠিক জমছে না। তো অনেক নাচানাচির পর আমরা পৌঁছে গেছি। ওখানটায় পৌঁছে যাওয়ার পর জেঠিমা, পুরোহিত আরও সব মিলে যে পুকুরে যে পুজো করার কথা ওগুলো সব করছিলো। আমরা চলে এসেছিলাম ওখানটায় একটা শিব মন্দির আছে, ওখানে প্রণাম করতে। তারপর প্রণাম আরও করে ওখানটায় ছিলাম কিছুক্ষণ, একটু ভিডিও করছিলাম। তারপর আবার নেচে নেচে সবাই একসঙ্গে বাড়ি যাব। বিকেলে বেরিয়েছিলাম, সবাই নাচতে নাচতে বাড়ি ফিরতে পুরো অন্ধকার হয়ে গেছে। তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ির সামনে সবাই খুব জোরে নাচছিল ওখানটায়। ওখানে একটু আমি ভিডিও করে নিয়েছি। এবার নাচানাচি শেষ হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ি, আর বাড়ি গিয়ে রেডি হব। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি বাড়ি চলে যাচ্ছি। দিদি আরও আছে, দাদার গায়ে হলুদ হবে ওখানটায় দেখবে বলে, আর মনে হয় কিছু নিয়ম ছিল ওগুলাতে ছিল সঙ্গে, তার জন্য ওকেও লাগবে। তাই আমি বাড়ি চলে যাচ্ছি, ওরা আছে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার স্টলটা ঘুরে পড়েছি। তারপর আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ড্রেস পরে নিয়েছি, তারপর একটু ঢং করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মেকআপটা বাকি আছে, মেকআপ করে তোমাদের সঙ্গে দেখা করছি। আমার মেকআপ করা কমপ্লিট। আমার দিদি আমাকে মেকআপটা করিয়ে দিয়েছে। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। সাইড থেকে জামাইবাবু বলছে আর ভিডিও করতে হবে না, এরকম ভিডিও করলে তোমাকে লোক নিয়ে পালিয়ে যাবে। বা রেডি টেডি হয়ে চলে গেছিলাম দাদার বাড়িতে। দাদার বাড়িতে ওখানে সবাই বেরোতে লেট করছিলো, তাই আরও কিছু ছবি তুললাম আর ভিডিও করলাম। তারপরে আর একটু ঢং করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি যাব দাদার শ্বশুর বাড়িতে বিয়ে করাতে। দাদার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি, দিয়ে চন্দনের ফোঁটা নিয়ে নিয়েছি কপালে। অনেক বড় চন্দনের ফোঁটাটা দিয়েছে। তো আমি আমার সাইডে আমার দু দিদিকে দেখিয়ে দিলাম। ওরা ভেবেছে আমি ছবি তুলছি, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে ভালো করে ছবি তুলে। আমি বললাম আমি ছবি তুলছি না, আমি ভিডিও করছি। তারপর আমি চন্দনের ফোঁটাটা তুলে দিচ্ছিলাম, আমার ভালো লাগছিল না, অনেক বড় হয়ে গেছিলো তার জন্য। তারপর আমরা চলে গেলাম খেতে। খাবারের পুরো ভিডিওটা আমি করিনি, কারণ খাচ্ছিলাম, দাদা সাইডে ছিল বকছিল। তারপরে আমরা প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে বাড়ি চলে এসেছি। এর পরের ভিডিওতে বাকিটা শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, আর বেশি বেশি লাইক করে দেবে।